সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা আমাদের স্মার্টফোনের পিছনে যে ক্যামেরা হাউজিং বা ক্যামেরা মডিউল দেখি, সেখানে আমাদের হ্যান্ডসেটের হিসাবে যতগুলি ক্যামেরা অপটিক্স থাকার, ডুয়াল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা 4টি ক্যামেরা, যতগুলি অপটিক্স থাকার ততগুলি অপটিক্স দেখতে পাই এবং এছাড়া আমরা অন্ধকারে ফটো তোলার জন্য ফ্ল্যাশ দেখতে পাই। কিন্তু যদি সাম্প্রতিককালে দেখা যায় এই মুহূর্তে টেকনোলজির ইনোভেশন বা ইমপ্লিমেন্টেশনের জন্য সবচেয়ে অ্যাডভান্স মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল তাদের যে লেটেস্ট হ্যান্ডসেট আইফোন 12 প্রো বা আইফোন 12 প্রো ম্যাক্স, সেই হ্যান্ডসেটগুলির পিছনের যে ক্যামেরা মডিউল আছে সেখানে একটি নতুন জিনিস অ্যাড করেছে, যেটিকে তারা বলছে একটি সেন্সার, যেটির নাম হচ্ছে লাইডার সেন্সার। যেটি দেখার পর আমরা অনেকেই বুঝতে পারছি না যে একটি মোবাইল হ্যান্ডসেটের পেছনের ক্যামেরা মডিউলে একটি লাইডার সেন্সার কতটা প্রয়োজনীয়। এবং দেখব হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মিড রেঞ্জের মোবাইল হ্যান্ডসেটে বা অন্যান্য মোবাইল কোম্পানিও আস্তে আস্তে কিন্তু এই সেন্সারটিকে ব্যবহার করতে শুরু করবে। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি এই লাইডার সেন্সার কী বা লাইডার সেন্সার কেমনভাবে কাজ করে, এবং যখন আমরা মোবাইল ক্যামেরার সাহায্যে ফটো তুলছি এই লাইডার সেন্সার আমাদের ক্যামেরাকে কিভাবে সহায়তা করে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই অ্যাপেল মোবাইল হ্যান্ডসেটের লাইডার সেন্সারের সম্বন্ধে। বন্ধুরা, লাইডার সেন্সার বোঝার আগে প্রথমে যদি আমরা একটু জেনে নিই এই মুহূর্তে আমাদের যে মোবাইল ফোনের ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা যে ফটো ক্যাপচার করে সেটি কিভাবে ক্যাপচার করে। এই মুহূর্তে আমাদের যে কোনো নর্মাল ফটো কিন্তু ক্যাপচার হয় 2Dতে বা 2 ডাইমেনশনে। সেখানে সেই ফটোটি থেকে আপনি বুঝতে পারবেন না যে আপনার সামনে যে ফোকাস অবজেক্টটি আছে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন সেটি কতটা দূরে আছে, বা যে ফোকাস অবজেক্টটি সেটি ব্যাকগ্রাউন্ড থেকে কতটা কাছে বসে আছে। এইখানে যেমন ধরুন আপনি আমাকে দেখছেন, আমার পিছনে যে কম্পিউটারটি আছে সেটি থেকে আমি কতটা দূরে বসে আছি বা কম্পিউটারটি কতটা দূরে রাখা আছে, বা যে ডেস্কটি দেখছেন সেটি কতটা আকার আয়তন বা আমারই কতটা আকার আয়তন, সেটি কিন্তু এই 2 ডাইমেনশন ফটো থেকে খুব সহজে কিন্তু ভালো ক্ল্যারিটি পাওয়া যায় না। এখানেই কাজে হচ্ছে লাইডার সেন্সার। লাইডার সেন্সার থাকলে আপনি বুঝতে পারবেন বা আপনার মোবাইল ফোন ইমেজ প্রসেসিংয়ের সময় বুঝতে পারে যে আপনি যে ফটোটি তুলছেন সেই ফটোটির থেকে আপনি কতটা কাছে বসে আছেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে কি অবজেক্ট আছে সেটি কতটা দূরে আছে, এবং যখন ক্যামেরাটি ফটোটি তুলছে সেও বুঝতে পারে যে সে যে অবজেক্টটিকে তোলার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি থেকে কতটা দূরে আছে। যে কারণে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে, অটো ফোকাসিংয়ের ক্ষেত্রে লাইডার সেন্সার মোবাইল ফোনকে সহায়তা করে। লাইডার এই শব্দটির সম্পূর্ণ অর্থ হচ্ছে লাইট ইমেজিং ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, যেটি থেকে সহজেই বুঝতে পারছেন যে এই সেন্সারটি আমাদের যে কোনো ফটো তোলার সময় বুঝতে পারে যে কতটা দূরে আছে কোন অবজেক্ট, কতটা দূরে আছে, তার আকার আয়তন কী আছে। এই লাইডার সেন্সার কিভাবে কাজ করে যদি আমরা সহজভাবে বুঝতে চাই, এখানে আমরা বুঝতেই পারলাম যে লাইট ইমেজিং ডিটেকশন মানে এটি রশ্মি পাঠায়, যেটি হচ্ছে লেজার রশ্মি বা যেটি ইনফ্রারেড হওয়ার জন্য আমরা খালি চোখে দেখতে পাই না। এই লাইডার সেন্সার লেজার রশ্মি পাঠায় এবং সে দেখে যে তার আশপাশের যে অবজেক্টটি সেটি কতক্ষণে তার কাছে রিটার্ন আসছে, যেটি থেকে সে সহজে ক্যালকুলেট করে নিতে পারে যে সেই অবজেক্টগুলি কতটা দূরে আছে। এই লাইডার সেন্সারের যদি ব্যবহার সেটি বর্তমানকালে আমাদের মোবাইল হাউসিংয়ে ব্যবহার হচ্ছে, পরবর্তীকালে মিড রেঞ্জের মোবাইলেও চলে আসবে, কিন্তু এটির যে ব্যবহার সেটি কিন্তু একদম নতুন তাই নয়। আমাদের যদি কোনো হাই রেঞ্জের কার থাকে যেখানে অটো পার্কিংয়ের সুবিধা আছে বা সেমি অটো পাইলটে গাড়িটি অপারেট করতে পারে, সেখানে কিন্তু বহুলভাবে এই লাইডার সেন্সারকে ব্যবহার করা হয়। কারণ সেই ক্ষেত্রে অটো পার্কিংয়ের সময় গাড়িটিকে বুঝতে হয় তার পিছনে যে গ্যারেজের ওয়ালটি আছে সেটি থেকে কতটা আগে তাকে থামতে হবে যাতে ধাক্কা না মারে, বা যখন আমরা সেমি অটো মোডে গাড়ি চালাচ্ছি তখন গাড়িটিকে বুঝতে হবে যে আশপাশের যে গাড়িগুলি আছে সেটি থেকে সে কতটা দূরে আছে, বা যে সিগন্যাল পোস্ট আছে সেগুলিকে তাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে গাড়িটিকে সহায়তা করে এই লাইডার সেন্সার। এইবার যদি আমরা লাইডার সেন্সারের বর্তমান সময়ে মোবাইলের ব্যবহারে চলে আসি, এই মুহূর্তে যদি আপনার মোবাইলের লাইডার সেন্সার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো অবজেক্টকে মেজারমেন্ট করতে পারবেন। মানে আপনি আপনার ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে ক্যাপচার করেন সেই ক্ষেত্রে ক্যামেরা আপনাকে বলে দেবে বা মোবাইলটি আপনাকে বলে দেবে আপনার হাইট কত আছে। আবার যদি আপনি কোনো একটি আপনার টেবিল বা আপনার বেড সেটির আপনি দৈর্ঘ্য মাপতে হবে, সেই ক্ষেত্রে সাধারণত আমরা ফিতে দিয়ে মাপি, কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের মোবাইলের লাইডার সেন্সর থাকে আমরা যদি সেই অবজেক্টটিতে আমাদের ক্যামেরা লেন্সটিকে ধরি সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল ক্যামেরা মেজার করে বলে দেবে যে সেটির দৈর্ঘ্য কতটা আছে বা প্রস্থ কতটা আছে। এইভাবে কিন্তু লাইডার সেন্সর আমাদের মোবাইলের মাধ্যমে অনেক কাজ খুব সহজে করে নিতে সহায়তা করবে।
এবং ভবিষ্যতে আমরা ধীরে ধীরে অগমেন্ট রিয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছে। যেমন ধরুন আপনি কোনো একটি ফাইটিং গেম খেলছেন, সেখানে দুজন ফাইট করছে, কিন্তু তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন সেটি গেমের ডেভেলপার যে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে সেই অনুযায়ী আপনি ব্যবহার করছেন। কিন্তু যদি অগমেন্ট রিয়ালিটির মাধ্যমে আপনি গেম খেলেন, সেই ক্ষেত্রে আপনার লাইডার সেন্সর থাকলে এটি আপনাকে সহায়তা করবে যে দুজন ফাইট করছে, হয়তো দেখলেন আপনার বাড়ির টেবিলের ওপর তাদের আপনি ফাইট করতে চাইছেন, মানে আপনি আপনার ক্যামেরাটিকে যেদিকে মুভ করছেন আপনার বাড়ির আশপাশে যে আসবাবপত্রগুলো আছে বা বাড়ির যে ফ্লোর আছে সেখানেই আপনি গেমটি খেলতে পাচ্ছেন, আপনার ক্যামেরাতে দেখে মনে হবে। আর এরপর যদি আমরা চলে আসি অনলাইন শপিং এক্সপিরিয়েন্সের কথায়, এই অগমেন্ট রিয়ালিটির মাধ্যমে অনলাইন শপিংও কিন্তু অনেকটা এনহ্যান্স হবে। ধরুন আপনি কোনো ফার্নিচার কিনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি গেস করছেন ফার্নিচারটি অনলাইন শপিং ওয়েবসাইটে দেখে যে এটি হয়তো আপনার বাড়িতে ভালো লাগবে বা আশপাশের যে আসবাবপত্র আছে তার সাথে ম্যাচিং হবে, কিন্তু দেখা গেল যে সেটি আসার পরে ম্যাচ করছে না। এই ক্ষেত্রে আপনি যদি অগমেন্ট রিয়ালিটির মাধ্যমে শপিং করেন, আপনার লাইডার সেন্সর আপনার মোবাইলকে সহায়তা করবে। সেই ক্ষেত্রে কী হবে, আপনি আপনার ক্যামেরাটিকে আপনার আসবাবপত্রটি যেটি কিনছেন সেটিকে যে জায়গায় রাখতে চাইছেন সেখানে যখন ক্যামেরাটিকে ধরবেন, অটোমেটিক সেখানে দেখাবে আপনার মোবাইল স্ক্রিন যে সেই আসবাবপত্রটি বা সেই ফার্নিচারটি রাখার পরে আপনার সেই জায়গাটিকে কেমন দেখতে লাগছে বা আশপাশে যে ফার্নিচারগুলি আছে সেটি কি অতটা সামঞ্জস্য লাগছে। মানে সোজা কথায় বলতে গেলে যে আসবাবপত্রটি থাকা বা সেই ফার্নিচারটি থাকা অবস্থায় যদি আপনি ফটো তুলতেন বা দেখতেন সেটি কেমন দেখতে লাগবে সেটি আপনি শপিংয়ে অর্ডার করার আগেই আপনি বুঝতে পেরে যাচ্ছেন। এইভাবে আমাদের অনলাইন শপিংয়ের এক্সপিরিয়েন্সও কিন্তু অনেকটা এনহ্যান্স হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারলেন যে অ্যাপেলের যে লেটেস্ট হ্যান্ডসেটের ক্যামেরা হাউসিংয়ে বা ভবিষ্যতে আমাদের মোবাইলের ক্যামেরা হাউসিংয়ে যে লাইডার সেন্সর ব্যবহার হবে সেটি আমাদের কিভাবে সহায়তা করবে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।